আমরা অনেকে ভগবানের কাছে কিছু চেয়ে বসি, দেখা গেল সেই চাওয়াটা আমাদের কোনোদিনই পূরণ হলো না। তখন আমরা মনে মনে ভাবি যে ভগবানের কাছে এত নিজেকে আত্মসমর্পণ করে এতভাবে ডেকে ভগবানকে ডেকে আমার মনের কথা জানালাম, আর ভগবান আমার মনোবাঞ্ছা পূর্ণ করলো না, তাহলে হয়তো ভগবান আর নেই। তাদের উদ্দেশ্যে আমি বলছি, এ কথা কখনো মনে আনবে না। ভগবান সব সময় আমাদের সঙ্গে আছে, আমাদের ভালো চিন্তা করে। আর যেটুক খারাপ আমাদের জীবনে হয় সেটা আমাদের কর্মফলের জন্য। যেমন কর্ম করব তেমন তো ফল পাবো। আর ভগবান তোমাকে সেই জিনিসটা দিচ্ছে না এই কারণে, হয়তো সেই জিনিসটি ভগবান যদি তোমাকে দেয়, তাহলে তুমি এখন যতটা ভালো আছো তার থেকে হয়তো তোমার জীবনে অনেক বেশি দুঃখ নেমে আসবে, তুমি অনেক বেশি খারাপ থাকবে। তাই জন্য ভগবানের কাছে কিছু চাইতেও নেই। আর তোমার মনের আশা যদি পূরণ না হয় তাহলে ভগবানের কাছে কোনো রকম অভিযোগ রাখবে না। যেমন ছোটবেলায় আমরা অনেক সময় অনেক কিছু আবদার করে বসতাম বাবা মার কাছে, তখন কিন্তু বুঝতাম না যে সেই চাওয়াটা আমাদের অনেক রকম ক্ষতি করতে পারতো। এখন বুঝি এই বয়সে এসে যে যেরকম উটপটাং খাবার, বাইরের খাবার খেতে চাইতাম, যখন তখন ঘর থেকে বেরাতে চাইতাম, বাবা মা সবসময় আটকে দিত, না পারবি না, খেতে যেতে পারবি না কেন, আমাদের ভালোর জন্য। এখন এই বয়সে এসে বুঝি, কিন্তু সেই বয়সে কিন্তু বুঝতাম না। তেমনি ভগবানের সান্নিধ্য যারা পেয়েছে, ভগবানের প্রিয় ভক্ত যারা, তারা কিন্তু এই চাওয়া পাওয়াটাকে অতটা গুরুত্ব দেয় না, যে কি পেলাম আর কি পেলাম না। হ্যাঁ, তাতে ভগবানের উপর অসন্তুষ্ট হয় না। কিন্তু অনেকে আছে যে এই চাওয়া না পাওয়া দিয়েই ভগবান আছে বা নেই সেই বিচার কিন্তু করে বসে। তাই জন্য মনে কোনো রকম দ্বিধা রাখবে না, এতটুকুই ভাববে আমি জীবনে এই জিনিসটি পাইনি, হয়তো পেলে আমার জীবনে অনেক বড় ক্ষতি হতো বা অনেক বড় সংকটের মুখে পড়তে আমাকে হতো, তাই জন্যই ভগবান আমাকে দেয়নি।